সূরাতুল বাকারার শুরুতে যে তিনটি অক্ষরের কথা বলেছেন, এটা আলিফ লাম মিম দিয়ে আল্লাহ শুরু করেছেন। বিমানের তাফসীর ইমামে বাগভী ব্যাখ্যা করেছেন। আবার জামিউল বায়ান আন তাফিল আয়াল কোরআন ইবনু জারির তিনি ব্যাখ্যা করেছেন। তাফসীর কোরআনুল আযমের ভিতরে ইমাম ইবনু কাসির, আল্লামা ইমামউদ্দিন ইবনু কাসির রাহিমাহুল্লাহ তিনি তাফসীর করে কয়, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এই আলিফ লাম মিমের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। আবার ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীর জালালাইনের ব্যাখ্যা করে কয়, আল্লাহু ইয়ালামু ওয়া রাসূলুহু, যা জানে আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহ কোন। তার মানে হলো সকল মুফাসসিররা একমত, আমরা কেউ বলতে পারবো না আলিফ লাম মিম দিয়ে আল্লাহ পাক কি বোঝাতে চাচ্ছেন। তবে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কয়, ও দুনিয়ার মানুষেরা, আলিফ লাম মিম দিয়ে আল্লাহ পাক বাতিলদেরকে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন। বাতিলদেরকে আল্লাহ পাক বলেছেন, পারলে আমার এই আলিফ লাম মিম তিনটা অক্ষরের মোকাবেলা করো। আজ থেকে কোরআন নাজিল হওয়ার পর থেকে এই পর্যন্ত ১৫০০ বছর পার হয়ে গেল। গোটা দুনিয়ার ভিতরে কত রাজা এলো আর বাদশা এলো, আল্লাহর এই কোরআনের তিনটা অক্ষরের চ্যালেঞ্জ কেউ মোকাবেলা করতে পারে নাই। এতেই প্রমাণ করে কোরআনের উপরে কারো ক্ষমতা চলে না। আল্লাহ পাক বলছেন, আলিফ লাম মিম চ্যালেঞ্জ করলাম, পারলে এই তিনটার মোকাবেলা করো। কোন কাফের মোকাবেলা করতে পারে নাই, কোন ইহুদিরা করতে পারে নাই, খ্রিস্ট জগৎ করতে পারে নাই। ইমাম ইবনু কাসির কয়, দুনিয়া যতদিন থেকে যাবে আল্লাহর কোরআনের মহত্ব থেকে যাবে। কোরআনের মহত্ব শুধু পারবে, মোকাবেলা করার ক্ষমতা থাকবে না। এই জন্য আল্লাহ পাক কোরআনটাকে আলিফ লাম মিম দিয়ে শুরু করে কয়, এই যে ছোট্ট তিনটা অক্ষর দিয়ে দিলাম, এই তিনটা অক্ষরের আসল কথাটা আমি আল্লাহ রেখে দিলাম। আর কাফেরদের উপর চ্যালেঞ্জ করলাম, যদি তারা পারে তাহলে এটার মতো কিছু বানায় দেখ। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও তারা পারবে না। কোন ঠিক কিনা? এরপরে আল্লাহ পাক শুরু করেছেন, শোনো, এটা কেমন একটা কিতাব, যেহেতু চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারলা না ও কাফের গোষ্ঠীরা, যারা কোরআনকে তোমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে তোমরা কোরআন চাও না, যারা কোরআন সম্পর্কে তোমরা এর পরের অংশ থেকে তথ্য নাও। আল্লাহ পাক বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এমন একটা কিতাব দিলাম যেই কিতাবের ভিতরে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। যারা এই কিতাবের রাজনীতিকে সন্দেহ মনে করে, তাদের 14 গোষ্ঠী জন্মের ভিতরে সন্দেহ আছে। কোরআন নিয়ে কোনো সন্দেহ করার অথরিটি পৃথিবীর কাউকে দেওয়া হয় নাই। ঠিক কিনা বলেন? We have sent down this Quran and we will save it. Allah subhanahu wa ta'ala said in the Holy Quran, I am protector of Quran, I am God of Quran. রংপুরের জনতাকে জানাই দিতে চাই, যারা আল্লাহর কোরআনকে নিশ্চিহ্ন করতে চায়, ইনশাআল্লাহ দেখবেন আগামী 24 সালে তারাই নিশ্চিহ্ন হয়ে যাবে। আল্লাহর কোরআনের শক্তি সবার উপরে আছে না নাই? এই যে কিছুদিন আগে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরে গবেষকরা গেলেন, সায়েন্টিস্টরা গেলেন, বিখ্যাত গবেষকরা গেলেন। গবেষকরা যারা বলতো there is no God, আল্লাহ বলতে কিছু নাই, ওরা ওখানে গিয়ে কয় there is no God except Allah। কে বলেছে আল্লাহ নাই? আটলান্টিকের কিনারে, প্রশান্ত মহাসাগরের কিনারে এক বিন্দু পানির ভিতরে আমরা আল্লাহর সন্ধান পেয়ে গেছি। কোন আল্লাহু আকবার। তুমি আল্লাহকে চিনো না, কিন্তু প্রশান্ত মহাসাগরের এক ফোঁটা পানিতে আল্লাহ তার আল্লাহর পরিচয় দিয়ে রেখেছে। কোন সুবহানাল্লাহ। বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করলাম, রে বিজ্ঞানীরা, এক ফোঁটা পানির ভিতরে আল্লাহর পরিচয় কেমনে পাইলা? বিজ্ঞানীরা কয়, আমরা যখন আটলান্টিকের কিনারে গেলাম, হঠাৎ করে এখান থেকে একটুকুন পানি আমাদের উপর বাতাসে ধেয়ে আসলো, পানিকে হাতে নিলাম, এরপরে আবার ছুঁড়ে মারলাম, ছুঁড়ে মারার পরে আমাদের হাতে চলে এলো একটা মাছ। বিজ্ঞানীরা তার নাম দিয়েছেন ফ্লাইং ফিশ। এটা এমন একটা মাছ যে মাছটা প্লেনের মতো আসমানে উড়ে বেড়ায়, ঘন্টায় 70 কিলোমিটার দৌড়ে চলে যায়। কোন আল্লাহু আকবার। ফ্লাইং ফিশ, এটা আসমানে বাতাসে উড়ে বেড়ায় প্লেনের মতো।
বিজ্ঞান যখন এটার উপর পানি ছিটে মারলো, তখন দেখলো তার উপরে এক ফোঁটা পানি জ্বলছে, এই পানিটা থেকে একটা নূরের জ্যোতি বের হচ্ছে। কোন আল্লাহু আকবার। বিজ্ঞানীরা এই পানির ফোঁটা নিয়ে তারা গবেষণা করলেন। গবেষণা করে কয়, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি কখনো ভেবেছো নাকি আল্লাহ কোরআনের এক জায়গায় বলেছেন, পানি সম্পর্কে তথ্য দিয়েছেন এবং পানি নিয়ে চিন্তা করার কথা আল্লাহ পাক বলেছেন। সারা জীবন ভর পানি পান করলাম, কিন্তু পানি যে বানাইলো সেই রবকে চিনলাম না। সারা জিন্দেগি ভর যেই রবের পানি পান করে বেঁচে থাকলাম, কিন্তু সেই রবের শ্রদ্ধা করলাম না, সেই রবকে চিনলাম না। বিজ্ঞানীরা এই জায়গার ভিতরে রবের পরিচয় খুঁজে পেয়েছেন। বিজ্ঞানীরা বলছেন, আমরা দেখলাম এক ফোঁটা পানিটাকে যখন এই পানিটা ফ্লাইং ফিশের উপর পড়েছে, পানির আকারটা ছিল একেবারে গোল। আপনি যখন কোনো পানি ধরবেন, এভাবে ছিটে মারবেন, পানির ছিটাগুলো যখন একত্রিত হয়, অনেকগুলো ছিটা, দেখবেন এগুলো গোল হয়ে পড়ে যায়। দেখেছেন পানির ফোঁটাগুলো গোল পড়ে না? এইভাবে ছিটে মেরেছেন, এখানে 100টা, 100, 200, 300 পানির ফোঁটা পড়েছে, সবগুলি গোল গোল হয়ে পড়ে আছে। এটা গোল হলো কেন? এটা আঁকা বাঁকা কেন হলো না? বিজ্ঞানীরা গবেষণা করতে শুরু করলেন। বিজ্ঞানীরা গবেষণা করে কয়, রে দুনিয়ার মানুষেরা, এই বিন্দু এক ফোঁটা পানি দিয়ে আল্লাহ পাক কাফেরদেরকে চ্যালেঞ্জ করে। আল্লাহর ক্ষমতার ব্যাপারে কাফেরদেরকে বলে, রে কাফেরেরা, পারলে এক ফোঁটা পানি এমনি বানায়া দেখা। আল্লাহ কোরআনে বলছেন, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। ও দুনিয়ার মানুষেরা, আসমান থেকে যে পানি নাজিল করা হয়, এই পানি কি তোমরা বানাও না তোমাদের দেশের সরকার বানায়? না, আমি আল্লাহ বানাই। কে বানায়? এক ফোঁটা পানি কোনো সরকার বানাতে পারবে? আজকে যদি আল্লাহ পাক পানির দরজা বন্ধ করে দেয়, আজকে যদি আল্লাহ আপনার কূপের পানি বন্ধ, টিউবওয়েলের পানি বন্ধ, নদীর পানি বন্ধ হয়ে গেছে, আসমানের বৃষ্টির পানি বন্ধ, পানি যখন বন্ধ হয়ে যাবে, গোটা রাজ্য সরকার ভিক্ষুকের মতো আসমানের মালিকের কাছে হাত পেতে থাকবে, আল্লাহ এক ফোঁটা পানি দিয়া তুমি আমাদেরকে বাঁচাও। ঠিক কিনা বলেন? বিপদে পড়লে আল্লাহর কথা মনে পড়ে। করোনার সময় আল্লাহর কথা মনে পড়েছিল খুব বেশি। করোনা যখন চলে যায়, তখন আবার রবকে ভুলে গিয়েছে। এরকম পাঠা মার্কা মুসলমান আছে না নাই? আল্লাহকে ভুলে যাও, রব তোমাকে বলছে, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। যে পানিটা নাজিল করা হয়, কে বানায়? সবাই চিৎকার দিয়ে বলুন, কে বানায়? আল্লাহর নাম নিতে কি কোনো ভয় হয়? আল্লাহর নাম নিলে হৃদয়ের মধ্যে কোনো ভয়ঙ্কর কোন রকম ভয় ভীতি কি আপনাদের আছে? এক জায়গায় গেলাম, তো হুজুর তাকবীর দিয়েন না। আমি তো প্রোগ্রামে তাকবীর দেই না, শ্রোতারা আলোচনা শুনে তারা তাকবীর দেয়। তা আমি বললাম, তাকবীর দিয়েন না এটা কেন বলা হলো? ও তাকবীরের আওয়াজ শুনলে আমাদের এলাকার আশেপাশের নেতারা তারা একটুকুন ভীত হয়। আমি বললাম, ওই নেতাগুলো মুসলমান নয়, ওরা আবু জাহেল মার্কা নেতা, যে আল্লাহু আকবার তাকবীর সহ্য করতে পারে না, ওরা মুসলমান হতে পারে না। আপনাদের কোনো ভয় আছে? তো বলছিলাম, পানি বানিয়েছেন কে? আল্লাহ বানিয়েছেন। সুবহানাল্লাহ। এটা নিয়ে ভাবুন, আপনি তাফসীর যদি একটু বুঝেন, আল্লাহ পাক যে বলছেন, আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, আমি বানিয়েছি নাকি তোমরাই বানাও? আল্লাহ প্রশ্ন করছেন। আমরা আল্লাহকে জানাই দিলাম, আয় রব, না না, এই পানি আমরা বানাতে পারি না। রব কয়, শুধু পানি না, অক্সিজেনের কথা নিয়ে একটু কোন ভাবো। অক্সিজেন যে তোমাদেরকে দিয়ে রেখেছি, এই অক্সিজেন না পেলে তোমরা বাঁচতে না, তোমাদের সরকার বাঁচতো না, তোমাদের নারীরা বেঁচে থাকতো না, তোমাদের পুরুষেরা বেঁচে থাকতো না, পৃথিবীর কোনো মানুষ অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে সক্ষম নয়। প্রতিদিন একজন মানুষের জন্য 550 লিটার অক্সিজেন লাগে। আধুনিক মডার্ন সায়েন্স বলছে, একজন মানুষের জন্য 550 লিটার অক্সিজেন দৈনিক লাগবে, যার বর্তমান বাজার মূল্য হলো $800, যার বর্তমান বাজার মূল্যের হিসাব অনুযায়ী 1 বছরে তার মূল্য দাঁড়ায় 29 কোটি টাকা। আল্লাহু আকবার বলবেন না? আপনি চিন্তা করেছেন
আপনি এক বছরে 29 কোটি টাকার অক্সিজেন আল্লাহর পক্ষ থেকে ইউজ করেন, এরপরও আপনি বলেন সকল ক্ষমতা জনগণের। আপনার তো বোঝা উচিত এক অক্সিজেন এক বিন্দু আপনি বানাতে পারছেন না, আর আপনি বলছেন জনগণ সকল ক্ষমতার উৎস। ক্ষমতা যা আছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতা যার, তিনি কে? আল্লাহ। 550 লিটার অক্সিজেন লাগে, এক বছরে 29 কোটি টাকা খরচ হয়ে যায়। প্রতিদিন আপনি 20,000 বার শ্বাস নেন, মেডিকেল সায়েন্স বলছে 20,000 বার শ্বাস নেন। এই 20,000 বার শ্বাস নিতে গিয়ে যদি প্রথম শ্বাসটা নেওয়ার পর দ্বিতীয় শ্বাস নেওয়ার সময় যদি আল্লাহ বন্ধ করে দেয়, এই শ্বাসটাকে পৃথিবীতে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আর কারো আছে? তাহলে মানুষ এত ক্ষমতা নিয়ে কেন বড়াই করে? তার তো শ্বাসটা ফিরেবার ক্ষমতাই নাই, এত বড়াই কিসের ছে করে? মানুষের জীবনটা হচ্ছে বরফের মতো। বরফের চরিত্র কি? কথা বলুন। গলে গলে শেষ হয়ে যায় না বরফ? রেখেছেন, গলে গলে শেষ হয়ে যায়। আপনার আমার জীবন হচ্ছে বরফের মতো। আপনার আবার জীবন বরফের চাইতে দ্রুত গতিতে গলে গলে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আপনি আমি আশায় আছি 24 সালের পরে আরো 50 বছর আমি ক্ষমতা চালাবো। কে বলেছে এত আশা করতে আপনাকে? সব আশা পূরণ হয় না, পৃথিবী থেকে চলে যেতে হয়। এজন্য নিয়ে যেতে হবে কোরআনকে। কি নিয়ে যেতে হবে? কোরআন থাকলে সফল, আর কোরআন না থাকলে দুনিয়াতেও বিফল, আখিরাতেও বিফল। দুনিয়ার বিফলতা কি? বিশ্বনবী বলেছেন যারা কোরআন মানে না, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখিরিন। ইমাম আহমদ বিন হানবল মুসনাদ আহমদের ভিতরে বর্ণনা করে কয়, বিশ্বনবী বলেছেন যারা কোরআনকে তাদের রাজ্যে জাতীয় সংসদে পৌঁছায় দিতে সংগ্রাম করে, তাদের মর্যাদা শুধু জমিনে থাকে না, তাদের মর্যাদা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। আর যারা আল্লাহর কোরআনকে মানতে চায় না, কোরআনকে পছন্দ করে না, আমার আল্লাহ তাদেরকে ওই টাকলা নূরের মতো অপমান করেই ছাড়বে। হাদিসে এটা আছে, বিহাদাল কিতাবি আকওয়ামা, উলামায়ে কেরাম বুঝেন ওয়া ইয়াদউ বিহি আখিরিন। আর যারা কোরআনকে পছন্দ করে না, তাদের অবস্থা টাকলা মুরাদের মতো হবে, শেষ পর্যন্ত উপরের পাখা ভেঙে পড়ে তার মধ্যে ঠাপ করে ধরবে। এরকম হয়েছে কিনা? কোরআনের সঙ্গে থাকলে আপনি ইজ্জত পাবেন, আর কোরআনের সঙ্গে না থাকলে ইজ্জত থাকবে না। ওমর বিন খাত্তাব তিনি পৃথিবী চালিয়েছেন, তার সিকিউরিটি গার্ড কেউ ছিল না, বডি গার্ড কেউ ছিল না, একজনও ছিল না, অথচ তিনি এক জায়গায় বসে অর্ধেকটা পৃথিবী শাসন করেছেন। কোন আল্লাহু আকবার। রংপুরের তাওহীদি জনতাকে বলতে চাই, ওমরের মতো একজন মাত্র রাষ্ট্রনায়ক যদি আপনারা বানাতে পারেন, তাহলে বাংলাদেশ তো দূরের কথা, গোটা দুনিয়ায় আল্লাহর কোরআনকে নিয়ে কোন রকম বাজে মন্তব্য করার দুঃসাহস পৃথিবীর একজনও করতে পারবে না। কারণ ওমরের কথা দেখেন, মিশর থেকে লোকেরা আসলো ওমরের সঙ্গে দেখা করবে, রাজ্য নায়করা এসে কয়, ও মদিনার লোকেরা, তোমাদের প্রধানমন্ত্রী কই, তোমাদের এই রাজ্য সরকার কই? লোকেরা বলছে আমাদের এখানে তো কোনো প্রধানমন্ত্রী নাই। তাকে বলা হয় আমিরুল মুমিনিন, মুমিনদের নেতা, মুমিনদের আমির। আমাদের দেশে আমির আছে না নাই? আমার দেশের আমিরদের উপর অনেক রকম জুলুম চালানো হয়, কোন ঠিক কিনা? এই জুলুমের দিন শেষ হবে, আমিরদের মুখে হাসি ফুটবে, বলেন ইনশাআল্লাহ। তো হযরত ওমরের লোকেরা কয় আমাদের আমিরুল মুমিনিন আছে, দেখবা, আসো। গভর্নর সহ মিশরের লোকেরা এসে কয় তোমাদের বাদশাহী কেমন বাদশাহ, যার কোনো বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই, একটা খেজুর গাছের নিচের ভিতরে হাতের উপর ভর দিয়ে তিনি শুয়ে আছেন। লোকেরা কয় তার পাহারাদার কেন নাই? তখন তার পিছন দিক থেকে তার সাহাবাই কেরামরা বলে, হযরত ওমরের তখনকার সময়ে সাহাবাই কেরামরা, রাসূলের সাহাবীরা কয় তোমরা কি জানো না ওমর এমন একজন মানুষ যে ক্ষমতার জন্য রাজনীতি করে না, বরং গোটা দুনিয়ার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে। আর যে মানবতার অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে, তার সিকিউরিটির প্রয়োজন হয় না, তার সিকিউরিটির ব্যবস্থা আসমানের মালিক করে দেয়।
আর যারা নিজের জন্য রাজনীতি করে, শুধুমাত্র চিন্তা করে কখন জানি আমার কি হয়ে যায়, এই জন্য আশেপাশে নিরাপত্তার উন্নত ব্যবস্থা তারা করে রাখে। হযরত ওমরকে লোকেরা জিজ্ঞেস করলো, আপনি মাত্র হাতের উপর ভর দিয়া শুয়ে থাকেন আর গোটা অর্ধ পৃথিবী কেমনে চালান? আমিরুল মুমিনিন সেদিন জবাব দিয়েছেন, আমার একটা মাত্র সম্পদ, সেটাই হলো হুয়াল কোরআন। আল্লাহর কোরআন আমার আছে, পৃথিবীতে আর কোনো সিকিউরিটির প্রয়োজন নাই। কোন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর কোরআন শুধুমাত্র তিলাওয়াতের জন্য নয়, এই কোরআন এসেছে গোটা দুনিয়াকে শাসন করে দেখাবার জন্য। কোন ঠিক কি না? আপনারা জানেন যে গোটা পৃথিবীটা 700 বছর পর্যন্ত ওসমানী খেলাফতরা চালিয়েছিলেন। 700 বছর ওরা কোরআন দিয়ে পৃথিবী চালিয়েছিলেন। আর যখন কনস্টান্টিনোপল অভিযান হবে, সেখানে নেতৃত্বে ছিলেন কুফফার থেকে শুরু করে ইহুদিদের বন্ধুরা আর খ্রিস্ট সাম্রাজ্যরা ছিল সেখানে। ওখানে তারা কনস্টান্টিনোপলের আকাশের ভিতরে ঘোষণা করে দিয়েছে, আমাদের এই রাজ্যে যদি আজান কেউ দেয়, ওই মুয়াজ্জিনের কল্লাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। এখানে কি বলবেন? নাউজুবিল্লাহ। আপনারা যেভাবে বলছেন মনে হয় যেন আপনারা এখনো কথাটা বুঝতেই পারেননি। ওখানে ও বলা হয়েছে যে আজান দেবে তার কল্লা দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। এখন বুঝতে পেরেছেন? মানে আজানের প্রতি তাদের কত রকম একটা রাগ, গোসা, বা আল্লাহ নিয়ে তাদের একটা কি একটা ক্ষোভ, যে আজান হবেই, আল্লাহর নাম নিবে, কল্লা দ্বিখণ্ডিত হবে যেখানে। আচ্ছা, এই আহ্বান যখন হয়েছে তার মাত্র 10 বছর পর একজন বীর মুজাহিদ তৈরি হলো। কনস্টান্টিনোপলের দিকে তাকিয়ে তিনি বললেন, মুসলমানদের উপর এত জুলুম, এত নির্যাতন, যদি একজন মুসলমানও বেঁচে থাকে, আল্লাহু আকবার আওয়াজ চলবে না, তো পৃথিবীটা কাদের জন্য? পৃথিবী তো আল্লাহ বানিয়েছেনই, আল্লাহ পাক এই পৃথিবীটা তো দিয়েছেনই ইবাদিয়াস সালিহুন, যারা নেককার বান্দা, যারা আন্নাল আরদ ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই পৃথিবীটা তাদের জন্য যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়। ওখানে আল্লাহু আকবার চলবে না। তিনি তখন মাত্র 4 জন লোককে নিয়ে বললেন, আমরা কনস্টান্টিনোপলে জিহাদে যাব এবং নিজেরা দাঁড়িয়ে আল্লাহু আকবার দিব। বাতিলরা যদি আমাদের কল্লা দ্বিখণ্ডিত হয় তাও কল্লা দিব, এরপরও আল্লাহর আজানের অপমান হইতে দিব না। কোন আল্লাহু আকবার। কয়জন লোক ছিল তার সঙ্গে? ভয় পাচ্ছেন। 4 জন লোক মিলে কি করে ওটা বিজয় করবে? আল্লাহু আকবার স্লোগান দেবে। এই খবর যখন রাজ্য সরকার পেয়ে গেল, চারিদিকে রাস্তা বন্ধ করে দিল, আমাদের রাজ্যে কোনো মুসলমান ঢুকতে পারবে না। আর ওখানকার ভিতরে যত মুসলমান ছিল তাদের প্রত্যেককে জবাই করে দেওয়া হলো। মসজিদের ইমামদেরকে জবাই করে তাদের লাশগুলো সমুদ্রের ভিতরে ফেলে দেওয়া হলো। ওই লোকেরা যখন খবর পেল, বীর মুজাহিদেরা 4 জন মানুষ, এরা সমুদ্রের ভিতরে হাবুডুবু খেতে খেতে ওই কনস্টান্টিনোপলের দিকে রওনা করলেন। রাস্তাঘাট সব বন্ধ করে দেওয়া হয়েছে। পানির ভিতর দিয়ে হাবুডুবু খেয়ে তারা কনস্টান্টিনোপলের একটা গহীন জায়গা দিয়ে তারা ওখানে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দেখলেন গোটা রাজ্যের ভিতরে হাজার হাজার কাফেররা মুসলিম মসজিদগুলোকে দখল করে নিয়েছে। আল্লাহর স্লোগান সেখানে দিতে চায় না, আল্লাহর স্লোগান সেখানে বন্ধ করে রেখেছে। ওই বীর মুজাহিদরা মসজিদের দিকে যখন প্রবেশ করে মাত্র 4 জন আল্লাহু আকবার স্লোগান দিয়ে সামনে এগিয়ে যায়। একটা মসজিদের ভিতরে প্রবেশ করে, মসজিদের ভিতরে প্রবেশ করে আজান শুরু করলো। একই আজানের আহ্বান শুনে বাতিলরা ভয়ে থরথর করে কাঁপাকাঁপি শুরু করে দিল। জিহাদের ডাক নেমে এলো। এই 4 জন মানুষ জিহাদ করতে শুরু করলো। এই 4 জনের ছোট্ট একটা জিহাদের মাধ্যমে পরবর্তীতে মুসলমানদের সংখ্যা 10,000 প্রেরণ করা হলো। 10,000 মুসলমানের সংখ্যা নিয়ে যখন ওই কনস্টান্টিনোপল যখন বিজয়ের জন্য জিহাদ শুরু করা হলো, কনস্টান্টিনোপল পুরোটা আল্লাহ পাকের কোরআনের পতাকার তলে চলে আসলো। কোন সুবহানাল্লাহ। এটার উৎপত্তি করেছিল কয়জনে? তার মানে যদি আপনার নিয়ত একমাত্র আল্লাহর জন্য থাকে, আর যদি আপনি শুধুমাত্র একাই
ওই নিয়তের উপর, ওই ভালো কাজের উপর এগিয়ে থাকেন, আপনার একার মাধ্যমে হাজারো বাতিলরা পালাতে বাধ্য হবে। কোন ঠিক কিনা? শুধুমাত্র আপনার হৃদয়ের মধ্যে সাহসিকতার দরকার, ইমানের স্পিডের দরকার। আর আপনার ইমান বাড়াবে যেই গ্রন্থ, সেই গ্রন্থের নামই হলো কোরআন। আল্লাহু আকবার বলে। তো কোরআন এসেছে মানুষের শাসন করার জন্য। কোরআন শুধু তিলাওয়াত করতে আসে নাই, কোরআন শুধুমাত্র তাবিজ বানাবার জন্য আসে নাই। এক শ্রেণীর হুজুর আছে, খুব তাবিজ দেয়, শুধু তাবিজ দেয়। কিন্তু যদি বলা হয় হুজুর আগামী নির্বাচনে কোরআনের পক্ষে কেউ দাঁড়াইছে, আপনি একটু দোয়া করেন, হুজুর বলে আল্লাহ যা করে করুক, আমার তাবিজ ব্যবসা বন্ধ করা যাবে না। এরকম আছে না নাই? দুনিয়াটা কিসের জন্য? আপনি কেন আল্লাহকে চিনছেন না? আল্লাহর কোরআনকে কেন প্রাধান্য দিচ্ছেন না? আপনার এই তাবিজ ব্যবসায় ভাটা পড়বে যদি ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয়, এটাই আপনার একমাত্র ভয়। কোন ঠিক কিনা? মাজারে গিয়ে মানুষ সিজদা করে, মাজারে শিরিক হয়, সেগুলোর বিরুদ্ধে তাদের কোনো কথা নাই। তারপরে দেশে কনসার্ট হয়, গান হয়, কথা নাই। শুধুমাত্র কোরআনের তাফসির যেখানে হক কথা বলা হয়, ওই প্রোগ্রামগুলোকে জঙ্গিবাদের মাহফিল বলে আজকে বন্ধ করে দেওয়া শুরু করে দিয়েছে। আপনারা আজকে এখানে কোরআন শুনছেন, গতকালকে আবার প্রোগ্রাম ছিল আপনাদের উত্তরবঙ্গে, এই নীলফামারীতে, ওটা বন্ধ হয়ে গিয়েছে। যে নির্বাচনে নাকি কি সমস্যা হবে। কোরআনের কথা বললে নির্বাচনের কিসের সমস্যা হবে? কোরআনের কথা বললে নির্বাচনে আরো বেশি আল্লাহর রহমত আসবে। কোরআনের কথা হলে এই কোরআনের বরকতে নির্বাচনটা আরো সুষ্ঠু হওয়া সম্ভব। কোন ঠিক কিনা? কোরআনের কথা বলে রহমত বরকত সব আসবে। এজন্য আমরা সব ছাড়তে পারি, আল্লাহর কোরআনকে ছাড়তে পারবো না। কোন ঠিক কিনা? তাহলে যতটুকু আমরা বুঝেছি, আল্লাহর কোরআনই হলো পৃথিবীর একমাত্র শাসন করার জন্য শ্রেষ্ঠ গ্রন্থ। পৃথিবীতে বহু সংবিধান আছে। আমি আমার একটি বক্তব্যে বলেছি যে গোটা পৃথিবীকে শাসন করার জন্য কোনো সংবিধানের প্রয়োজন নাই, আল্লাহর কোরআন একাই গোটা দুনিয়া শাসন করতে সক্ষম। এই কথার সাথে কারা কারা একমত আছেন? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ এই হাতকে তুমি কবুল করো, আমিন বলি। হাত নামান। একটা সংবিধান, কোরআন পারবে গোটা দুনিয়া শাসন করতে। কিভাবে পারবে? আমি আপনাকে একটু ইটস গ্রেট এক্সাম্পল দেখাই। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জামানায় নারীরা যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, নারীদের উপর অত্যাচার করা হতো, ইফটিজিং করা হতো, নারীদের কোনো সম্মান করা হতো না। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন খবর পেলেন, নারীদের ব্যাপারে তিনি নতুন করে আইন করলেন। আজকের পর থেকে যদি কোনো একজন মায়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হয়, তাহলে আমি ওমরের আদালতে তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। আইনের খবর গোটা রাজ্যের ভিতরে প্রচার হয়ে গেল। পরবর্তী সময়ে হযরত ওমর নিজে কয়, আমি ক্ষমতার ভিতরে এই আইন প্রণয়ন করার পরে বৃদ্ধ একজন মানুষ আমার দরবারে এসে কান্না করতেছে। আমি বললাম, বাবা আপনি কান্দেন কেন? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বৃদ্ধ লোকটা কয়, আমিরুল মুমিনিন, আমি আজকে কষ্টে কান্দি না, বরং আনন্দে কাঁদতেছি। কোন আল্লাহু আকবার। আমি সুখে কাঁদতেছি আর আনন্দে কাঁদতেছি। আমিরুল মুমিনিন কয়, কিসের সুখ আর কিসের আনন্দ? তিনি বলছেন, আমার মেয়েগুলো আগে যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, তখন তারা ইফটিজিং এর সম্মুখীন হয়ে যেত। যখন আপনি এই আইন করে দিয়েছেন, এখন থেকে আমার মেয়েরা ঠিকমতো তাদের স্বাধীনতা পাচ্ছে, তাদের চরিত্র সুন্দর মতো ঠিক হচ্ছে। আজকের পৃথিবীতেও যদি ওমরের মতো এইরকম আইন করা হতো, তবে আমার মা বোনেরা ইউনিভার্সিটির ঘরে ধর্ষিতা হতো না। মা বোনেদের কলেজ আর ইউনিভার্সিটিতে দর্শন করা হয়। যদি আল্লাহর কোরআন চলে আসে, তাহলে ওই ইফটিজিংকারী, ধর্ষণকারী সোনার ছেলেদেরকে ধরে ধরে বিচার করা হবে। সেঞ্চুরি করো ইফটিজিং কইরা, আবার সেখানে বুক ফুলায় থাকো। আল্লাহর কোরআন যখন প্রতিষ্ঠিত হবে, মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলার দুঃসাহস কাউকে করতে দেওয়া হবে না। কোন ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব বলছিলেন, এখানে মা বোনদেরকে খেদমত করা হয় না, মানে মায়ের খেদমত করা হয় না। এই যে আমরা ওয়াজ নসিহত করতেছি বছরের পর বছর, দেশ স্বাধীনের পর 50 বছর ওয়াজ নসিহত হচ্ছে, ওয়াজ নসিহতের মাধ্যমে পরিবর্তন কম হচ্ছে। যদি এই আইন, যে ওয়াজ আমরা স্টেজে করছি, এই ওয়াজ যদি আল্লামা সাঈদীর মতো পার্লামেন্টে করা যেত,
আর যদি ওই অনুযায়ী কোরআন দিয়ে আইন প্রণয়ন করা হতো তাহলে বাংলার জমিনে একজনও মায়ের উপর হাত দেওয়ার মতো দুঃসাহস করতো না। কোন ঠিক কিনা? নামাজ পড়ে না হুজুর, ওয়াজ করেন যুবকরা যেন নামাজ পড়ে। ওয়াজ 50 বছর বাংলার জমিনে হয়েছে। যদি আল্লামা সাঈদীর মতো পার্লামেন্টে বলা যেত আইন প্রণয়ন করে সবাইকে নামাজ পড়তেই হবে, তখন দেখা যাবে একজনও বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। হুজুর সুদ করতেছে, বিরুদ্ধে ওয়াজ করেন। সুদের বিরুদ্ধে ওয়াজ বহুত 50 বছর হয়েছে। সুদ ভিত্তিক যত অর্থনৈতিক ব্যবস্থাপনা আছে আইন পাস করে যদি বন্ধ করা যেত, একজন আর সুদি কারবারি করে গরিবদের টাকা ছিনিয়ে খেত না। কোন ঠিক কিনা? ঘুষের কারবারি চলে, এই অসহায় দরিদ্রদের ভিটা মাটি পর্যন্ত বিক্রি করে দিতে হচ্ছে। ওই কিস্তি নাম দিয়েছে, এরকম আছে না নাই? এত টাকা দিবি, এত টাকা নিবি, 20,000 না 1 লাখে 20,000 25,000 টাকা বেশি নিয়ে এরকম দৃশ্য হচ্ছে। শেষ পর্যন্ত এই টাকা দিতে দিতে লোকটা রিক্সাওয়ালা তার রিক্সা বেচে দেয়। তারপরে ওই যে সিএনজি চালক তার সিএনজি বিক্রি করে দিতে হয়, ঘরের ভিটা মাটি পর্যন্ত বিক্রি করে দিতে হয় তার কিস্তি চালাইতে গিয়ে। এই দুঃখ দুর্দশা, এত কষ্ট মানুষের, এই দুঃখ দূর করার জন্য, কষ্ট দূর করার জন্য আল্লাহর কোরআনকে পার্লামেন্টে পৌঁছাতে হবে। যত কষ্টই হোক জনগণ, আল্লাহর কোরআনকে যদি পার্লামেন্টে পৌঁছাতে পারেন তবে ইনশাআল্লাহ এই কষ্টের দিন থাকবে না। কোন ইনশাআল্লাহ? এই আসার সময় দেখেছি আপনাদের রাস্তাটা খুবই জরাজীর্ণ। আমি তখন চিন্তা করলাম যে এত কিছু শুনি, এত কিছু, তাহলে এটার এই দুরবস্থাটা কেন? এই দুরবস্থা দূর করার জন্যে আল্লাহর কোরআন প্রয়োজন। কোরআন যেখানে থাকবে কোনো স্বজনপ্রীতি করা হবে না। ভোট দিলেও তাকে দেওয়া হবে, ভোট না দিলেও তার কাজ করতে হবে। আপনি মনে করেন আমার দলের লোক না এরা, এদেরকে দিব না। ইসলাম এটা বলে না। ইসলাম বলে দলের হোক, দলের বাইরে হোক, সে যদি খ্রিস্টানও হয় আমার রাষ্ট্রে একটা খ্রিস্টান থাকবে, তার নিরাপত্তার দায়িত্ব ইসলামের। ইসলামিক স্টেটের ভিতরে যদি একজন খ্রিস্টান থাকে, ইহুদি থাকে, তার নিরাপত্তা ইসলাম দিয়েছে, কোরআন দিয়েছে। পৃথিবীতে একটা মাত্র ধর্ম ইসলাম। এই ইসলাম একটা মাত্র ধর্ম গোটা পৃথিবীর মানবতার ইজ্জত প্রতিষ্ঠিত করেছে। কোন আল্লাহু আকবার। এজন্য আমার ভাইয়েরা, যেটা বলতেছিলাম, কোরআন হচ্ছে গোটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কিতাব। এজন্য রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। এমন একটা কোরআন তোমাদেরকে দিলাম, এই কোরআনটা হচ্ছে তোমাদেরকে নূরের দিকে নিয়ে যাবে, আলোর দিকে নিয়ে যাবে। কোরআন যারা মানবে তাদের জীবনটা আলোকিত হয়ে যাবে। আবার আল্লাহ কয়, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাআকিলুন। ও দুনিয়ার মানুষেরা, কোরআনের ভাষা আমি আল্লাহ আরবি দিলাম যাতে করে তোমরা বুঝতে পারো। রবকে আমরা বললাম কোরআন থেকে আমরা কি বুঝবো? আল্লাহ পাক বললেন কোরআন থেকে তোমরা বুঝবে। এই কিতাবটাকে আমি আল্লাহ পাক নাজিল করে হালাল হারাম সবকিছু দিয়েছি। লাআল্লাকুম তাআকিলুন, আয় লাআল্লাকুম তাফহামুনা হালালাহু ওয়া হারামাহু ওয়া আহকামাহু। এই কোরআন যেটা তোমাদেরকে হালাল করেছে এটা তোমরা মেনে চলবা, আর যেটা তোমাদের জন্য হারাম করে দিয়েছে এ থেকে তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখবা। আমরা বললাম সেটা কেমনে সম্ভব? আল্লাহ কয়, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বিশ্বনবী হচ্ছেন তোমাদের জন্য আদর্শ, আর তিনি আদর্শ হিসেবে কোরআন দিয়ে পৃথিবী প্রতিষ্ঠা করেছেন। মদিনার মন্ত্র তিনি চালিয়েছেন। মদিনার ভিতরে যখন এই কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেল, ওই মদিনার যে সমস্ত মানুষেরা অভাবী ছিল, যে সমস্ত মানুষেরা খাবার পেত না, তাদের পেটে খাবারের ব্যবস্থা হলো। যাদের চাকরি ছিল না তাদের চাকরির ব্যবস্থা হলো। যারা ওই ঘরের ভিতরে চোর আর ডাকাতের ভয়ে ঘুমাতে পারত না, তখন তারা সারা রাত ঘরের দরজা খুলে ঘুমাতো, একটা চোরও হানা দিত না, ডাকাতি করত না। মা বোনেরা রাস্তা দিয়ে হেঁটে গেলে তাদের উপর কোন রকম অগ্নিচক্ষু কেউ তাকাতো না। একটা মাত্র আল্লাহর কোরআন দিয়ে নবীজি প্রমাণ করেছেন পৃথিবীর মানুষকে শান্তির একটা প্রতিষ্ঠিত রাজ্য দেখানো সম্ভব। কোন সুবহানাল্লাহ। তবে এমন একটা সময় আসবে ইনশাআল্লাহ, আগে বলেন ইনশাআল্লাহ, এমন একটা সময় আসবে
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, জাপান, কুয়েত, লন্ডন, আমেরিকা সহ গোটা পৃথিবীতে আল্লাহর কোরআনই একমাত্র নেতৃত্বের শ্রেষ্ঠ আসমানি গ্রন্থ হবে, কোন ঠিক কিনা? আপনারা এই যে কদিন আগে দেখেছেন জাত, এই যে ইয়াতে আমেরিকাতে হোয়াইট হাউস, ওয়াশিংটন ডিসিতে কদিন আগে দেখেছেন একটা কনফারেন্স হয়েছে বিশ্ব নেতাদেরকে নিয়ে। সেখানে ইরানের প্রধানমন্ত্রী যখন গিয়েছেন, তার হাতে ছিল আল্লাহর একটা কোরআন। এই কোরআনকে নিয়ে তিনি এইভাবে ধরেছিলেন। সাংবাদিকরা প্রশ্ন করলেন, আপনি কোরআনকে এখানে নিয়ে কেন আসলেন? এই সঙ্গের ভিতরে কোরআন নিয়ে কই তো আজও পর্যন্ত আসলো না। তিনি জবাব দিয়ে কয়, আমি পৃথিবীর মানুষকে মেসেজ দিতে চাই, ওই যে ফিলিস্তিনের মুসলমানেরা দুঃখে আর কষ্টে আছে, সারা পৃথিবীর মুসলমানদেরকে কষ্ট থেকে দূর করার জন্য একটাই মাত্র রাস্তা, সেটাই হচ্ছে আল্লাহর কোরআন, কোন ঠিক কিনা? সাংবাদিকরা অবাক, আপনি শুধু কোরআনটাকে কেন নিয়ে আসলেন? পরে এরদোগান এসে তুরস্কের, তিনি বললেন, কোরআন একমাত্র কিতাব, যেই কিতাবের মাধ্যমে দুনিয়ার মানুষদের অধিকারও প্রতিষ্ঠা হবে এবং এই অধিকারের সাথে তারা জান্নাতের মালিক ও আখিরাতে হতে পারবে, কোন সুবহানাল্লাহ। দুনিয়াতেও আপনি শান্তি পাবেন এবং পরকালেও জান্নাত পাবেন একটা কিতাবকে ফলো করলে। সেটার নাম কি? সবাই বলেন, সেটার নাম কি? কোরআন। আপনারা জানেন যে বর্তমান বিশ্বে ধর্ম আসে 4,500। কয় হাজার? 4,500। ওই 4,500 ধর্মের ধর্মীয় গ্রন্থ আছে। আপনারা অবাক হবেন, আপনি যে ধর্মটা মানেন, যে এই ধর্মটা যেটাকে মানেন, ওটার নাম কি? ইসলাম। আর ওই ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থ যেটা, সেটার নাম কি? কোরআন। মাশাআল্লাহ। 4,500 ধর্ম নিয়ে বর্তমান দুনিয়াতে গবেষণা চলেছে। গবেষণা করার পর একটা রিপোর্ট বিজ্ঞানীরা দিয়েছেন। তাদের রিপোর্টের মূল বক্তব্য হচ্ছে এই, ও দুনিয়ার মানুষেরা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, মহাভারত, গীতা, উপনিষদ গবেষণা করে দেখলাম, কোরআনে মানবতার জন্য, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যেই চমৎকার তথ্য দেওয়া হয়েছে, আল্লাহর কসম পৃথিবীতে আর একটা এমন উন্নত গ্রন্থ বর্তমান আধুনিক বিজ্ঞানীরা গবেষণা করে পায় নাই। কোরআন। আল্লাহু আকবার। আপনার কোরআন, যেটা আপনার সংবিধান, কোরআন হচ্ছে সংবিধান। আপনি যে মহাগ্রন্থ কোরআন, বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলছে এর উপরে কোনো গ্রন্থ পৃথিবীতে হতে পারে না। অথচ 4,500 ধর্মের ধর্মীয় গ্রন্থ তারা গবেষণা করেছেন। বিজ্ঞানীরা নতুন করে একটা গবেষণা করেছেন তারা পৃথিবীতে, সেটা হচ্ছে, বিজ্ঞান বলছে, আমরা দেখলাম কোরআনে আল্লাহ এক জায়গায় বলেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আমি যা বানিয়েছি ও মানুষেরা সব তোমাদের উপকারের জন্য। বিজ্ঞান বলে কোরআনের এই আয়াতটা ভুল। নাউযুবিল্লাহ বলেন। আপনাদের কি মনে হয় কোরআনের আয়াত ভুল হবে? এরকম বিশ্বাস হয় কারো? হলে ঈমান তো থাকবেই না। এটা খুব গুরুত্বপূর্ণ। বিজ্ঞান বলছে কোরআনের এই আয়াতটা ভুল। কেন? পৃথিবীতে তো সাপ আছে, সাপ মানুষকে কামড় দিয়ে শেষ করে দেয়। তা আল্লাহ যে বললেন পৃথিবীতে যা বানিয়েছি সব তোমাদের কল্যাণের জন্য, তাহলে সাপটা কিসের কল্যাণে আসে? সাপ তো মানুষকে শেষ করে দেয়। তাই কোরআনের এই আয়াত ভুল। নাউযুবিল্লাহ। বিজ্ঞানীদেরকে যখন চ্যালেঞ্জ করা হলো মুসলিম বিশ্ব থেকে, ঠিক আছে চলো আমরা একটু গবেষণা করি, সাপটাও মানুষের অকল্যাণে নয়, এই সাপটাই মানুষের সবচাইতে বন্ধু হয়ে যায় এক সময়। আল্লাহু আকবার। সেটা কিভাবে? বিজ্ঞান নতুন করে গবেষণা করেছে। তারা গবেষণা করে দেখলো পৃথিবীতে একটা প্রাণী আছে, ওটার নাম হলো ওট। ওট দেখেছেন? ওট ছবিতে দেখেন নাই? ওট যারা মক্কাতে গিয়েছেন সরাসরি দেখেছেন। আমি ওটে চড়েছি, ওই জিন পাহাড়ে ওটে চড়ে জিন পাহাড় দেখেছি, ওয়াদি আল জিন, মদিনা মুনাওয়ারায়। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওটে চড়তেন। আধুনিক বিজ্ঞান ওট সম্পর্কে একটা আয়াত আছে কোরআনে, এটা নিয়ে তারা গবেষণা করে ওই সাপের প্রশ্নের জবাব বিজ্ঞানীদেরকে দেওয়া হয়েছে। ওট সম্পর্কে কোরআনে একটা আয়াত আছে, কেউ বলতে পারবেন? আফালা ইয়ানজুরুনা, এরপরে কি? ইলাল ইবলি কাইফা খুলিকাত,
মানুষরা কি দেখেন না ওটটারে আল্লাহ কেমনে বানাইছে? আল্লাহ প্রশ্ন করেছেন। অবাক হবেন আপনি ধন্য যে আপনি আল্লাহ এরকম একটা কোরআন পেয়েছেন, যে কোরআনের কাছে যেই আসে কোরআনের ভুল ধরতে, তার ভুলটা কোরআন নিজে ধরায় দেয়। সুবহানাল্লাহ। বিজ্ঞান বলল, আল্লাহ কোরআনে বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। ও দুনিয়ার মানুষেরা, ওটের দিকে তারা কি তাকায় দেখে না কেমনে তারে বানানো হয়েছে? বিজ্ঞানীরা গবেষণা করে কয়, ওটের এক সময় পৃথিবীতে মানুষের খেদমত করতে গিয়ে, মানুষের বোঝাকে বহন করতে গিয়ে এক সময় ওটের একটা ভয়ঙ্কর রোগ হয়ে যায়। এই রোগ যখন হয়ে যায়, তখন এই ওটটাকে বাঁচানোর জন্য পৃথিবীতে কোনো ঔষধ আবিষ্কার করা হয় নাই। বিজ্ঞানীরা তখন এই ওটটাকে বাঁচানোর জন্য ভয়ঙ্কর একটা সাপকে নির্বাচন করে, ওই সাপটাকে ওটটা খেতে হবে, তাহলে সাপটা খেলে পরে ওটটাকে বাঁচিয়ে দিবেন তিনি কে? বিজ্ঞানীরা বললেন একটা সাপ লাগবে ওটকে বাঁচাতে হলে, ওই সাপটাকে বিজ্ঞানীরা নাম দিয়েছে কিং কোবরা অথবা পাইথন নামে ভয়ঙ্কর সাপ। এই কিং কোবরা সাপকে বিজ্ঞানীরা ওটের সামনে নিল, ওট তাড়াতাড়ি করে তার রোগের মহৌষধ হিসেবে খেয়ে ফেললো। বিজ্ঞানীরা গবেষণা করে কয়, রে মানুষের দুনিয়ার মানুষেরা, এই কিং কোবরা সাপ যখন ওট খেয়ে ফেললো, হঠাৎ করে ওটের চোখ থেকে অঝর ধারায় পানি পড়তে লাগলো। বিজ্ঞানীরা তাদের এই ওট থেকে পানিটাকে সংগ্রহ করে গবেষণাগারে নিয়ে গেল। গবেষণাগারে নিয়ে যাওয়ার পরে তারা গবেষণা করে দেখলো, যখন ওট কিং কোবরা সাপটাকে খায়, ওটের পেটের ভিতরে আল্লাহ একটা মহৌষধ বানানোর জন্য কারখানা আগে থেকেই সেট করে রেখেছেন। ওই জায়গার ভিতরে একটা ঔষধ তৈরির একটা ফ্যাক্টরি আল্লাহ পাক বানায় রেখেছেন। কিং কোবরা সাপটা যখন ওট খেয়ে ফেলে, আর ওটের পেটের ভিতরে কিছু মেডিসিন আল্লাহ রেখেছেন, দুটোতে একসাথে আল্লাহ মিক্স করে দেন। মিক্স করার পরে এখান থেকে একটা নির্যাস বের হয়, ওই নির্যাসটা ওটের চোখ দিয়ে আল্লাহ পাক পানি আকারে বের করে দেন। ওই পানিটাকে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, ওই পানিটা শুধু পানি নয়, মানুষকে যত বড় বড় মহৌষধ যখন মানুষের জন্য প্রয়োজন হয়, মানুষকে যখন সাপে কাটে বড় মেডিসিন প্রয়োজন হয়, বিষক্রিয়া দূর করার জন্য সবচাইতে বড় মহৌষধ যেটাকে বানানো হয়, ওই ওটের চোখের পানির মাধ্যমে মানুষকে বিষক্রিয়া থেকে বাঁচানোর জন্য মহৌষধটা ওটের চোখের পানি দিয়ে আল্লাহ বের করে দেয়। বিজ্ঞানীরা বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যে বললা হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, কোরআনের এই আয়াত মিথ্যা। বিজ্ঞানীরা যখন এই তথ্য পেল, তখন একদল বিজ্ঞানী তারা বললেন, আমরা আগে মনে করতাম কোরআনের আয়াত মিথ্যা, কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি আল কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। কোরআনের মতো জীবন ব্যবস্থার মহাসনদ পৃথিবীতে আর একটাও নাই। কোন আল্লাহু আকবার। আপনি যেখানেই যাবেন সেই জায়গার ভিতরে কোরআনকে যারা এই পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে চেয়েছিল, তারাই কোরআনের কাছে তাদের আসতে বাধ্য হতে হয়েছে। আর কোরআনের সঙ্গে যারা থাকবে তাদের মর্যাদা আছে না নাই? মর্যাদা, তাদের মর্যাদা মৃত্যুর পরেও আছে। ইমামে গাজালি রাহমাতুল্লাহ তিনি লিখেছেন, হঠাৎ করে রাতের গভীরে ইমাম গাজালি তিনি একদিন রাতে স্বপ্ন দেখলেন প্রিয় নবীকে। সুবহানাল্লাহ। স্বপ্নে প্রিয় নবীকে কেউ দেখেছেন? আমি এক জায়গায় মাহফিলে গেলাম, তো আমাকে মাহফিলের একজন বলছেন, মাহফিলে আমন্ত্রিত একজন, হুজুর আমি নবীকে দেখেছি। বললাম মাশাআল্লাহ, নবীকে আপনি দেখেছেন? আপনার কপালে চুমু খাওয়া দরকার, আপনি এখানে আসেন। নবীজিকে কেমন দেখেছেন? তিনি বলছেন, নবীজি সেম আমার মতো। আমি বললাম, আপনার মুখে তো দাড়ি নাই, রসুলের কি দাড়ি ছিল না? হুজুর রসুলের দাড়ি ছিল না, স্বপ্নে আমি দেখেছি রসুল আমার মতো। আমি বললাম, আপনি রসুলকে দেখেন নাই, আপনি দেখেছেন আপনার দাদাকে, আপনার দাদার দাড়ি ছিল না, ঠিক কিনা? রসুলকে দেখা সৌভাগ্য অর্জন করা এত সোজা ব্যাপার নয়। পূর্ণাঙ্গভাবে মেনে চলতে হলে চলার পরে রসুলকে দেখা সম্ভব। আর যে রসুলকে স্বপ্নে একবার দেখে ফেলতে পারবে, তার জন্য আল্লাহ জান্নাতের দরজা ওপেন করে দিবেন। তিনি কে? ইমামে গাজালি দেখেছেন। সুবহানাল্লাহ। রসুলকে স্বপ্নে দেখলেন ইমামে গাজালি। স্বপ্নের ভিতরে বিশ্বনবী বললেন, ও গাজালি, আগামী দিন সকালে তুমি অমুক গ্রামে যাবে এবং একজন কাঠুরি আছে, এই কাঠুরির জানাজা তুমি পড়বে, সে আজ রাতে মারা গিয়েছে। আমরা যে ওই যে অনেক সময় দেখা যায়
রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজুর, এরা অনেক সময় হকের পথে থাকে, কোরআনের জন্য তারা লড়ে, এদেরকে অনেকে দাম দেয় না। আল্লাহর কোরআন আসলে মানুষকে কত সম্মানিত করে দেখুন। লোকটা কি? কাঠুরি। লোকটা কি? কাঠুরি কি আপনারা বুঝেন? জঙ্গলে কাঠ কেটে ওই কাঠ বাজারে বিক্রি করে যে তাকে কাঠুরি বলতো। আচ্ছা, ওই লোকটার কোনো দাম নাই সমাজে, কেউ তাকে মানত না। এই লোকটা মারা গেল, স্বপ্নে রাসূল ইমাম গাজালিকে বললেন তুমি তার জানাজা পড়বা। সুবহানাল্লাহ বলেন। এখন বুঝুন কোরআন থাকলে আপনাকে কি মর্যাদা দেওয়া হবে। সকালবেলা ইমাম গাজালি ঘুম থেকে জাগলেন আর ওই কাঠুরির বাড়িতে রওনা করলেন। রওনা করে বললেন তোমাদের এলাকায় আব্দুর রহমান নামে কেউ কি গত রাতে মারা গেছে? লোকেরা কয় হা হা মারা গেছে, কিন্তু তার জানাজা এখনো হয় নাই, কেউ তার জানাজা পড়ে না। কেননা এই লোকটা একটা কাঠুরি ছিল আর প্রতি রাত শুধু কোরআন শরীফ দেখে দেখে চোখের পানি ফেলে কাঁদতো, এই জন্য লোকেরা তাকে কেউ সম্মান দেয় নাই। ইমাম গাজালি কয় আমি এই লোকটার জানাজা পড়াবো। এলাকার লোকদেরকে নিয়ে ইমাম গাজালি তার জানাজা পড়লেন, কাফনের কাপড় পরালেন, অতঃপর লাশটাকে নিয়ে কবরে রেখে দিলেন। ইমাম গাজালি তার লাশটাকে যখন কবরে রাখলেন, তিনি নিজে বর্ণনা করে কয় আমি আমার জীবনে কত মানুষকে কবরের ভিতরে শোয়াইছি, কিন্তু এই বৃদ্ধ মানুষটাকে যখন কাঠুরিকে যখন কবরে শোয়ালাম, আমি দেখতে পেলাম তার চেহারা থেকে একটা জান্নাতি নূর এসে গোটা আসমানকে আলোকিত করে দিল। আমি অবাক হয়ে গেলাম, তার চেহারাটা এত সুন্দর কেমনে হলো? মরার পরে তার চেহারা থেকে জুতি বের হয়ে যায়, অথচ লোকটা কাঠুরি ছিল। নিশ্চয়ই তার কোনো গোপন আমল ছিল, জানার জন্য তার স্ত্রীর কাছে যাওয়া হয়। স্ত্রীকে বলা হয় তুমি তোমার স্বামীর ব্যাপারে তথ্য দাও। স্ত্রী বলে আমার স্বামী কাঠুরি হতে পারে, কিন্তু রাতে যখন ঘরের ভিতরে ফিরতো আমার স্ত্রী আল্লাহর কোরআনটাকে সামনে নিত, আল্লাহর কোরআনকে সামনে নিয়ে চোখের পানি ফেলে ফেলে আমার স্বামী কাঁদতো। আমি জিজ্ঞেস করতাম প্রাণের স্বামী আপনি কাঁদেন কেন? আমার স্বামী জবাব দিত প্রিয়তমা আমাকে আল্লাহ কাঠুরি বানিয়েছে, আমি কোরআন পড়তে পারি না, কিন্তু হৃদয় থেকে আমি কোরআনকে ভালোবাসি। আমাকে যদি আল্লাহ কোরআন পড়ার মতো যোগ্যতা দিত, তাহলে আমি কোরআনকে পড়ে পড়ে আল্লাহর কোরআন দিয়ে আমি আমার জীবনটাকে গঠন করতাম, কিন্তু আমি তো পারি না, এই জন্য আল্লাহর কোরআনকে দেখে দেখে আমি চোখের পানি ফেলাই। ওগো ইমামে গাজালি আমার স্বামী এই জন্য সারা রাত ভর চোখের পানি ফেলে ফেলে কাঁদতো। সকাল বেলায় কাঠ কাটার জন্য বাজারে চলে যেত, এইরকম করে তার জীবনটা চালিয়ে গিয়েছে। ইমাম গাজালি কয় রে দুনিয়ার মানুষেরা, একটা কাঠুরি মানুষ শুধুমাত্র তার কর্মের সাথে আল্লাহর কোরআনটাকে তার সঙ্গী বানিয়ে নিয়েছিল, কিন্তু সেই কোরআনতে পড়তেও পারতো না। কোরআনকে দেখে দেখে শুধু আফসোস করতো, আহ যদি কোরআন পড়তে পারতাম, যদি কোরআন বুঝতাম, কোরআন মেনে চলতাম, না জানি আমার জীবনটা কত উন্নত হতো। অতটুকু আফসোস করার কারণে এই লোকটা মরে যাবার পরে লোকটাকে জানাজা করার জন্য জমানার ইমাম গাজালির মতো মহৎ লোক গিয়েছেন, আর তার চেহারা থেকে জান্নাতের ঝলকটা আল্লাহ দেখা দিয়ে বুঝিয়েছেন কোরআনের সঙ্গে যারা আছে জান্নাতের ঝলকও তাদের সঙ্গে থাকবে। কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র হৃদয়ে তার আফসোস ছিল যে কোরআন যদি পড়তে পারতাম, এরকম করে সে আফসোস করতো আর কাঁদতো। এটার কারণে তাকে এত ইজ্জত দেওয়া হলো। এখন আপনি আমি যদি কোরআনকে পড়ি, কোরআনকে বুঝি, কোরআনকে দিয়ে যদি আমার জীবন, আমার সমাজকে যদি আমি পরিচালনা করতে পারি, তাহলে আপনার আমার সম্মান তো ওই লোকের চাইতে আরো বেশি হওয়া সম্ভব। কোন ঠিক কিনা? এই জন্য আপনার সন্তানকে কোরআন পড়াবেন। এই মাদ্রাসা আপনারা করেছেন, মাদ্রাসা টিকে থাকুক, এই মাদ্রাসার আপনারা সন্তান দিবেন। আর এই